কল্যাণী এইমসে ঢোকা কোনো ব্যাপারই না। স্বাস্থ্য পরিষেবা এত উন্নত হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব জায়গায়। এই দেখো অসাধারণ একটা ভিউ। এখান থেকে অনেক দীঘা যাওয়ার বাস ছাড়ে। এই সাইডে দেখলে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে প্রচুর দীঘা যাওয়ার বাস ছাড়ে। কেউ যদি নৈহাটি থেকে দীঘা যেতে চাও তো এখান থেকে যোগাযোগ করতে পারো, বহু আছে। আচ্ছা, আরেকটা জায়গা দেখি যাই। ডান দিকে চলে যাচ্ছে রাজেন্দ্রপুর, বাঁ দিকে মালঞ্চ, আর সামনে কল্যাণী। এই আবার একটা পাস উঠছে, আন্ডারপাস। সেই আন্ডারপাসটাতে বাঁ দিকে হচ্ছে মালঞ্চ, বাঁ দিকে হচ্ছে হালিশহর, ডান দিকে শিবদাসপুর, আর সামনে কল্যাণী। হালিশহর যদি যেতে হয় এই যে আন্ডারপাসটা উঠছে, এই বাঁ দিক দিয়ে চলে যাবে। চলো তোমাদের জন্য একটু বাঁ দিকে আন্ডারপাসটা দেখিয়েই আসি। আমরা এই আন্ডারপাসে ঢুকে পড়লাম, ফ্যাক্টরি সবই হয়ে গেছে অলমোস্ট। রাস্তা কিন্তু অসাধারণ বন্ধুরা, অসাধারণ রাস্তা। তুমি যদি এখানে 80-90 ক্রুজ করতে চাও আরামসে করতে পারো। দিকে চলে যাবে, বড়দা ব্রিজ ক্রস করলে সেই আবার 85 বাস রুট। আর ডান দিকে গেলে হাবড়া, যেটা কিনা 25 কিলোমিটার, নৈহাটি 2 কিলোমিটার, আর কল্যাণী হচ্ছে 12 কিলোমিটার। হাবড়া এখান থেকে অনেকটা দূর, কারণ তোমাকে এখান থেকে হাবড়া যাওয়ার জন্য ডান দিকে ঘুরতে হবে। এই আন্ডারপাসটা ঢুকছে, এই আন্ডারপাস থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। ডান দিকে ক্রস করে তোমাকে যেতে হবে, সেই আমডাঙ্গা রোডের ওপরে গিয়ে পড়বে। সেই আমডাঙ্গা রোড থেকে আবার ক্রসিং করে তোমাদের যেতে হবে হাবড়া। সেই কারণে এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা বেশি, প্রায় 25 কিলোমিটার। যা আমরা জেনে থাকি কল্যাণী ব্যারাকপুর দমদম এক্সপ্রেসওয়ে হিসাবে একটি প্রায় 45 কিলোমিটার দীর্ঘ, মানে অলমোস্ট মেরে কেটে 28 মাইলের কাছাকাছি। এই দীর্ঘ এক্সপ্রেসওয়ে নর্থ এন্ডটা স্টার্ট হয় কল্যাণী, আর সাউথ এন্ডটা স্টার্ট হয় নিমতা থেকে। এই কল্যাণী রোডটা কি করে, এই কল্যাণী রোডটা নীলগঞ্জ রোড, মুরাগাছা, ব্যারাকপুর, শ্যামনগর, কাঁচাপাড়া, হরিণঘাটা রোড, এই সব রোডের সাথে কানেকশন করে। তো এখন নিমতা থেকে যেটা মুরাগাছা অব্দি রোডটা প্রায় 6 লেনের কনস্ট্রাকশন রয়েছে, আর মুরাগাছা থেকে বাকি কল্যাণী অব্দি রোডটা 4 লেনে কনস্ট্রাকশন রয়েছে আপাতত। এই কল্যাণী রোডটা তৈরি করেছে কারা, তাদের তো অবশ্যই থ্যাঙ্কস দেওয়া উচিত, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, আর এটা মেনটেন করে হচ্ছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। তো বন্ধুরা সাথে থাকো, এই ব্লগটা আমি কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে কভার করব এবং দেখাবো যাবতীয় কোন কোন জায়গায় জাংশন পয়েন্ট আছে এবং কিভাবে তোমাদের রাস্তা যাত্রা খুব ভালোভাবে এবং সফলভাবে হতে পারে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই করো, আর কমেন্টস অবশ্যই জানিও কেমন লাগলো, কিভাবে ডেভেলপ করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, উইদাউট সাপোর্ট আমি এগোতে পারবো না। তোমাদের একটু লাইক, তোমাদের একটু সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে, এবং আশা করি এরপরে আরো ভালো ভিডিও দিতে পারবো। তো সঙ্গে থাকো, স্টে টিউনড। তো বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি আজকে সকালবেলায় তোমাদের সাথে। আজকে অবশ্যই খুব একটা বেশি দূরে যাচ্ছি না আমরা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে টুয়ার্ডস কল্যাণীর দিকে, কল্যাণীর রাস্তা, যে নতুন রাস্তাটি তৈরি হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেটা কেমন আছে, কেমন তার আপাতত মানে লেটেস্ট আপডেট কীরকম আছে। এই বাদিকে ঘুরে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিকে টুয়ার্ডস কল্যাণী। ডান দিকে ঘুরে গেলে তোমরা দেখতে পাবে যে সেটা চলে যাচ্ছে আপ টু এয়ারপোর্টের রাস্তা অবধি। তো
এয়ারপোর্টের রাস্তার দিকে মুড়াগাছার পর থেকে একটু রোডটা খারাপ আছে, বাকি জায়গাগুলোতে ঠিক আছে। আর এই ব্যারাকপুরের এখান থেকে এই ওপরের যে আন্ডারপাসটা দেখতেই পাচ্ছ, সেটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ক্যান্টনমেন্ট এরিয়া থেকে কল্যাণীর দিকে ঢুকছি, তো সেই কারণে আমি উপরের এই আন্ডারপাসটা ইউজ করতে পারলাম না, আমি পাশের সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। তো ওয়েদার তো বেশ ভালোই লাগছে, চারদিকে ফুরফুরে রোদ, একটু গরমটাও আছে, প্রচুর একটু বলবো না, একটু বেশি গরম আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে উপরে যে বোর্ডটি লাগানো আছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্যারাকপুর 4 কিলোমিটার, কল্যাণী 25 কিলোমিটার, মোহনপুর 0.5 কিলোমিটার। এই যে সামনে যে আন্ডারপাসটা দেখতে পাচ্ছ, এই আন্ডারপাস দিয়ে উঠে যাব আমি। ডান দিকে এই সাইড দিয়ে গেলে সোজা ডান দিকে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা দিয়ে ঢুকে গেলে সেটা মোহনপুরের দিকে চলে গেছে। এই আগাস্টাইন স্কুল, আর এখানে অনেকগুলো ছোটো ছোটো বিয়ে বাড়ি আছে, বেশ ভালো। আশা করি তোমরা ভিউটা এনজয় করতে পারবে, বেশ ভালোই লাগছে। হ্যালো গাইস, welcome back to my YouTube channel Explorer Swarat. Hope you are all doing well and pretty fine in these days. So যারা বাইক লাভার, নতুন জায়গা এক্সপ্লোর করতে চাও, বাইক নিয়ে নতুন নতুন জায়গা ঘুরতে চাও, এছাড়া যারা সত্যিই ট্রাভেল ভালোবাসো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক বাটনটাকেও হিট করে দিও যদি ব্লগটা ভালো লাগে, এবং অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো ব্লগটা, এবং ব্লগের কোন কোন জায়গাগুলোকে আমাকে আপডেট করতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এখানে একটা মঙ্গোলিয়া স্পোর্টস সিটি তৈরি হয়েছে, এটা একটা আবাসন টাইপের। তো বন্ধুরা বলতে বলতে এই প্রায় ইছাপুরের কাছে চলে এসেছি। এই যে সামনে যে খালটা দেখতে পাচ্ছ, আশা করি আমার অ্যাকশন ক্যামেরাতে দেখা যাবে, এই যে খালটা আছে এটা ইছাপুর খাল। এই যে সামনে একটু আগে যে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তোমরা ইছাপুরের স্টোর বাজারের দিকে বেরিয়ে যেতে পারবে। রাস্তাটা খুব ইজি রাস্তা। এখন এই পাশে রাস্তাটাতে কাজ হচ্ছে, যেহেতু এই লেনটা বন্ধ আছে, এই লেনটা এখন খোলা রয়েছে কারণ কাজ হচ্ছে যেহেতু। সরি, এই লেনটা দিয়ে এখন যাওয়া আসা দুটোই চলছে। দেখতে পাচ্ছ আরেকজন বাইকার ভাই পাশের লেন দিয়েই যাচ্ছে, কিন্তু ওটা সেফ নয়, কারণ এই যে দেখতে পাচ্ছ ব্যাস সামনে ফেসে গেছেন উনি যথারীতি, কারণ এখানে নতুন করে পিচ হচ্ছে। এই রোডটা যদি কমপ্লিট হয়ে যায় তখন বুঝতেই পারবে যে এয়ারপোর্ট থেকে কল্যাণী অবধি ঢোকা জাস্ট 10 মিনিট বলবো না, একটু বেশি কম হয়ে গেল, 20 মিনিটের ব্যাপার, যেটা তোমার আগে টাইম লাগতো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা আবার এই লেনটা চেঞ্জ করে আমরা অরিজিনাল লেনটাতে ঢুকে গেলাম। আচ্ছা, এই পাশের লেনটা তো আবার কাজ হচ্ছে, সব লেনগুলোই মোটামুটি কাজ হচ্ছে, সেই জন্য বন্ধ। তোমাদের সাথে পয়েন্টগুলো শেয়ার করব, যে পয়েন্টগুলো থেকে ইছাপুর, শ্যামনগর, পলতা জায়গাগুলো যাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা শ্যামনগরে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই আন্ডারপাসে যেটা উঠছে তার বাঁ দিকে ঢুকলেই শ্যামনগর, যেখানে দেখা যাচ্ছে 3 কিলোমিটার, কল্যাণী হচ্ছে 20 কিলোমিটার, এবং বাসুদেবপুর যেটা ডান দিকে চলে যেত সেটা হচ্ছে 0.5 কিলোমিটার। তো শ্যামনগর স্টেশন যদি কেউ যেতে চাও তাহলে এইখান থেকে এসে বাঁ দিকে ঘুরে গিয়ে তোমরা শ্যামনগর স্টেশনের দিকে বেরিয়ে যেতে পারবে। একটু দূরেই আছে শ্যামনগর স্টেশন এখান থেকে, স্টেশন রোড হয়ে শান্তিনগর হয়ে যায় ঢুকে। তো এই দেখো, যাই বলো ভিউটা কিন্তু অসাধারণ আজকের দিনে।
নো ডাউট, মানে বলতে পারো কোনো কথা হবে না। একটা অসাধারণ ভিউ নিয়ে আমি এটা খুব ধীরে ধীরেই চালাচ্ছি, ভিউটাকে এনজয় করতে চাইছি জাস্ট। তো আমরা মোটামুটি সামনে করে জায়গাটা ক্রস করে গেলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, মানে ব্যারাকপুর, পলতা, ইটাপুর, শ্যামনগর, কতক্ষণ লাগলো আর? খুবই কম সময়ের মধ্যে, যেটা আগে, আচ্ছা তোমরা যদি ধরো কাঁচাপাড়া রুটটা যেটা আছে, যেটাকে বলা হয় থাকে 85 বাস রুট, সেই রুট ধরে যদি যেতে যাও তাহলে তোমাদের যা টাইম লাগবে, আর এই যদি এক্সপ্রেসওয়ে ধরে যদি যাও তাহলে অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। এই আরেকটা আন্ডারপাস স্টার্ট হচ্ছে, এই আন্ডারপাসটা তোমার শ্যামনগর আর জগদ্দলের মাঝামাঝি জায়গাতে কানেক্ট করে। বুঝতেই পারছো, এই গোটা এরিয়ার মধ্যে একটাই রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে। আশা করি তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো, একটাই জিওর পেট্রোল পাম্প। এখানে যতদূর সম্ভব পেট্রোলের দামটা 105, কারেক্ট 105 টাকায় পুরো নিচ্ছে, কোনো ফ্র্যাকশন নেই এখানে, যা আমি দেখতে পেলাম। ক্যামেরাতে হয়তো ধরা পড়বে না, 105 টাকা। এখানে পিউসি সেন্টার সবই আছে, গাড়ির পলিউশন সবই করা হয়। এখানে দেখতে পারো বন্ধুরা, একটা নতুন টোল গেট তৈরি হচ্ছে, দেখো লেখা রয়েছে টোল গেট 1 কিলোমিটার। তো আমরা অলমোস্ট কাকিনাড়ার কাছে চলে এসেছি। এটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাই হবে আমাদের সেকেন্ড টোল গেট, এয়ারপোর্ট থেকে কল্যাণী যাওয়ার। ফার্স্ট টোল গেটটা বিরাটির আগে, একটা পরে টোল গেট। ওদিকে যখন যাব অবশ্যই তোমাদের সেই সাথে শেয়ার করবো সে ব্লগটায়। ভালো পুজোর চায়ের দোকানটা এখন হয়ে গেছে, বাস স্ট্যান্ডও তৈরি হয়ে গেছে অলমোস্ট। ও অ্যাহেড অ্যান্ড ড্রাইভ স্লো। আশা করি বাইকদের জন্য যখন টোল গেটটা কমপ্লিট হয়ে যাবে, বাইকদের জন্য কোনো টোল লাগবে না। কিছু জায়গায় আছে যারা বাইক থেকেও টোল নেয়। পরে অবশ্যই একটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে সেটা শেয়ার করবো টোল গেটের কিছু নিয়মাবলী, দেখলে বুঝতে পারবে। পুরো শরতের আকাশ, পুরো শরতের আকাশ। তো এই যে দেখতে পাচ্ছ ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর 11 কিলোমিটার। ভাটপাড়া মানে হচ্ছে কাকিনাড়া ভাটপাড়া। এই যে আন্ডারপাসটা শুরু হচ্ছে, এই আন্ডারপাসের বাঁ দিক দিয়ে তুমি চলে গেলে চলে যাবে কাকিনাড়ার দিকে, আর ডান দিকে চলে গেলে তুমি চলে যাবে রফিপুর। এই আন্ডারপাসে আমরা উঠে পড়লাম, একটা পেট্রোল পাম্পও আছে। যদি আমার তেল শেষ হয়েছে, তেল ভরাবো, আশা করছি ট্রিপটাতে এই তেলে হয়ে যাবে। আমি জেনারেলি সব জায়গা থেকে তেল ভরাই না। দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ। অলরেডি প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হয়ে গেছে, আর বেশি দিন নেই পুজো আসতে, একদমই বেশি দিন নেই। এখানে প্রচুর ধাবা টাবাও তৈরি হয়ে গেছে, কনস্ট্রাকশনের কোম্পানিও তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির দিকে এগোচ্ছে ব্যাপারটা। শুধু ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো।
রাস্তাটা তো অবশ্যই দেখতে হবে, সাইডে যে ঠিক একদম বাঁ দিকে দেখবে একটা গাঢ় স্ট্রেট লাইন টানা আছে, এটাকে আমরা সার্ভিস লেন বলতে। এখানে ঢুকলে এখান থেকে তুমি ওভারটেক করতে পারবে না, এই গোটা স্ট্রেট লাইন মানে হচ্ছে ওভারটেক করা যায় না। আর এই ডট 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 মানে হচ্ছে তুমি ওভারটেক করতে পারবে। এই ডটটার আবার একটা ব্যাপার আছে, এই গ্যাপটা যত বড় হবে তত তোমার ওভারটেক করার অনুমতি বেশি, গ্যাপ যত ছোট হবে তার মানে ওভারটেক করার অনুমতির একটু কম। সামনে নিঃসন্দেহে কোনো একটি ক্রসিং আছে, এটা বুঝতে হবে। ট্রাক্টর কাকু যাচ্ছে ঠিক কথায়, এই ট্রাক্টরগুলোর পিছনে লাইট থাকে না, সব থেকে বড় রাত্রিবেলা সব থেকে বড় বেশি প্রবলেম করে এই জায়গাগুলো। ইচ্ছা করছে গাড়িটাকে হুড়ু করে টানতে, কিন্তু বেশি জোরে টানলে কি হবে জানো তো, এই যে ভিউটা রয়েছে না, এই অসাধারণ ভিউটা মিস হয়ে যাবে, এই ভিউটা পাওয়া যাবে। তো আমরা আবার একটা ক্রসিং এ চলে এসেছি, যেটা হচ্ছে নৈহাটি ক্রসিং। ডান দিক দিয়ে ঢুকলে তোমরা নৈহাটি স্টেশনের দিকে চলে যাবে, বড়দা ব্রিজ ক্রস করলে সেই আবার 85 বাস রুট। আর ডান দিকে গেলে হাবড়া, যেটা কিনা 25 কিলোমিটার, নৈহাটি 2 কিলোমিটার, আর কল্যাণী হচ্ছে 12 কিলোমিটার। হাবড়া এখান থেকে অনেকটা দূর, কারণ তোমাকে এখান থেকে হাবড়া যাওয়ার জন্য ডান দিকে ঘুরতে হবে। এই আন্ডারপাসটা ঢুকছে, এই আন্ডারপাস থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। ডান দিকে ক্রস করে তোমাকে যেতে হবে সেই আমডাঙ্গা রোডের ওপরে গিয়ে পড়বে, সেই আমডাঙ্গা রোড থেকে আবার ক্রসিং করে তোমাদের যেতে হবে হাবড়া। সেই কারণে এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা বেশি, প্রায় 25 কিলোমিটার। তোমাদের দেখাবো যে আমি বাইক কোথা থেকে সার্ভিস করাই, বা ঠিকঠাক বলা যাবে। আমার এখনো অবধি কোনো জায়গাটাতে খারাপ লাগেনি, যদি হয়তো অবশ্যই তোমার সাথে শেয়ার করে। দেখো নৈহাটি দেখাচ্ছে এখান থেকে 2.5, মমুদপুর 2 কিলোমিটার এবং কল্যাণী হচ্ছে 11 কিলোমিটার। এটা আরেকটা ক্রসিং। এই পাশ দিয়ে এই আন্ডারপাসটা হচ্ছে, সেখান থেকে এই যে তোমাদের দেখিয়ে দিই যে MS বাজাজ, এখান থেকে সব আমি বাজাজের কাজগুলো করাই। ঠিক আছে, ঠিকঠাক প্রাইসেই করে দেয়, মোটামুটি সুবিধা হয়। এই যে ক্রসিংটা উঠছে, এই যে আন্ডারপাসটা উঠছে, এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আছে সেখান থেকে নৈহাটি আবার 2.5 কিলোমিটার লাগবে, ওটা একটু ঘুরে ঢুকতে। আর ডান দিকে গেলে তোমার মামুদপুরের যে এরিয়াটা আছে সেই মামুদপুর এরিয়াটা তোমাদের পড়বে। বেশ ভালোই রাস্তা, অনেকটাই চলে এসেছি। এখান থেকে অনেক দীঘা যাওয়ার বাস ছাড়ে, এই সাইডে দেখলে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে পুরো দীঘা যাওয়ার বাস ছাড়ে। কেউ যদি নৈহাটি থেকে দীঘা যেতে চাও তো এখান থেকে যোগাযোগ করতে পারো, বহু আছে। আচ্ছা, আরেকটা জায়গা দেখি যাই। ডান দিকে চলে যাচ্ছে রাজেন্দ্রপুর, বাঁ দিকে মালঞ্চ, আর সামনে কল্যাণী। এই আবার একটা পাস উঠছে, আন্ডারপাস। সেই আন্ডারপাসটাতে বাঁ দিকে হচ্ছে মালঞ্চ। এই রুটটা দিয়ে তোমরা দেখতে পাবে DN5 বাস যায়, যেটা কিনা কোথাও নৈহাটি থেকে বারাসাত, DN5। তোমার বারাসাত থেকে নৈহাটি, মানে ওটা আপ ডাউন রুটে পুরো বাসটা। আর সাফারি গাড়িটা অসাধারণ দেখতে লাগছে, ব্ল্যাক সাফারি। তো ভিউগুলো দেখতে পারো, অসাধারণ একটা ভিউ। তো বন্ধুরা, আমরা আবার একটা ক্রসিংয়ে চলে এসেছি। বাঁ দিকে হচ্ছে হালিশহর, ডান দিকে শিবদাসপুর, আর সামনে কল্যাণী। হালিশহর যদি যেতে হয়, এই যে আন্ডারপাসটা উঠছে, এই বাঁ দিক দিয়ে চলে যাবে। চলো তোমাদের জন্য একটু বাঁ দিকে আন্ডারপাসটা দেখিয়েই আসি। আমরা এই আন্ডারপাসে ঢুকে পড়লাম, ফ্যাক্টরি সবই হয়ে গেছে অলমোস্ট। তো রাস্তাটা দেখাচ্ছি, এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাঁদিকে, এটা হচ্ছে হালিশহরের দিকে চলে যাচ্ছে। জায়গা হয়ে গেছে, হোটেল হয়ে গেছে।
অসাধারণ বন্ধুরা, অসাধারণ রাস্তা। তুমি যদি এখানে 80-90 ক্রুজ করতে চাও আরামসে করতে পারো। এরকম ক্রস করে গেলাম, এই চলে এসছে আর একটা ক্রসিং এ, কাঁচরাপাড়া বাঁ দিকে 2 কিলোমিটার, বড়জাগলি 10 কিলোমিটার। অনেকেই জেনে থাকবে যে বড়জাগলি দিয়ে সোজা আমরা কৃষ্ণনগর রোডটা ধরতে পারি, এটাকেও ধরা যায়। এটাকে সোজা গিয়ে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে তারপর আমরা ডান দিকে ঘুরে ঢুকবো। বাঁদিকে রাস্তাতে চলে আছে কাঁচরাপাড়া। আমি আর ওই রাস্তাটাতে ঢুকলাম না, কারণ ওই জায়গাটা বড্ড খানাখন্দে ভর্তি হয়ে গেছে। ভাই ছাড়া যাবে না ভাই, কোনোভাবে ছাড়া যাবে না। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা বড় জিনিস শেয়ার করার আছে। এই যে রাস্তাটা দেখছো এখন আপাতত বন্ধ রয়েছে, বাঁদিকে এটা এইমসের দিকে ঘুরে যাচ্ছে। শুধু ব্রিজের ভিউটা দেখো বন্ধুরা, যা রাস্তা তৈরি করেছে কল্যাণী এইমসে ঢোকা কোনো ব্যাপারই না। স্বাস্থ্য পরিষেবা এত উন্নত হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব জায়গায়। এই দেখো সাধারণ একটা ভিউ। ওই পাশ থেকে কানেক্ট করছে এইমসে, মানে দুদিক দিয়ে তোমাকে এইমসে কানেক্ট করবে। যারা ধরো কৃষ্ণনগরের দিক দিয়ে আসছে তাদের জন্য এই ব্রিজটা কানেক্ট করবে, আর যারা ধরো এয়ারপোর্টের দিক দিয়ে বা কলকাতার দিক দিয়ে আসছে তাদের জন্য আমি যে ব্রিজটা দিয়ে এলাম সেই ব্রিজটা দিয়ে কানেক্ট করবে। অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ অসাধারণ। তোমরা যদি কখনো কেউ বাই রোড শিলিগুড়ি যাও কলকাতা থেকে, তো আমি সবসময় বলবো, সাজেস্ট করবো যে এই রুটটা ধরো। এই রুটটা ধরলে তোমরা অনেক তাড়াতাড়ি ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্ট করতে পারবে। আমডাঙ্গার যে রোডটা রয়েছে, বারাসাত আমডাঙ্গা কৃষ্ণনগর রোড যেটাকে, এই রুটটা অনেকটাই ছোট, 2 লেনের রোড, তারপরে প্রচুর খানাখন্দে ভর্তি। ন্যাশনাল হাইওয়ে নাম দিয়েছে ঠিক কথা, বাট ন্যাশনাল হাইওয়ের মতো অবস্থা নেই। তোমরা এই রুটটা ধরো, তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। যদিও এখনো এই রুটটা পুরোপুরি কমপ্লিট হয়নি, হয়ে যাবে। এই আমরা কাঁচাপাড়া ঢুকে গেছি। সিগন্যালটাও ছেড়ে দিয়েছে, বাহ বেশ ভালো। ডান দিকে চলে যাচ্ছে নিমতলা, বাঁ দিকে চলে যাচ্ছে কাঁচরাপাড়া রেল স্টেশন, আর সামনে সোজা গেলে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে এই যে পুলিশ কাকুরা রয়েছে, চালানো হচ্ছে। সোজা রোডটা ধরে আমরা চলে গেলে মগরা চলে যাব। রাস্তা দেখেছো, পুরো মাখন, একদম মাখন। এই আমরা কল্যাণীর দিকে ঢুকছি। এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে কল্যাণী রেল স্টেশনের ব্রিজ। কল্যাণীকে এমনি বলা হয় না স্বপ্নের শহর, এমনি বলা হয় না। ভরপুর অক্সিজেন আছে এখানে, ভরপুর। সিগন্যাল সিগন্যাল সিগন্যাল। কল্যাণী JIS কলেজটা হচ্ছে ডান দিকে। এই যে সিগন্যালটাতে আমরা দাঁড়াচ্ছি, এই সিগন্যালটা থেকে ডান দিকে ঘুরে গেলে আমরা চলে যাব কল্যাণী JIS কলেজ। এই দেখো যে লেখা রয়েছে এখানে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তো কারো কেউ যদি আসো তো কোনোদিনই অসুবিধা হবে না, কারণ এখান থেকে ইজিলি দেখতে পাবে। আমরা সোজা বেরিয়ে গেলাম ক্রস করে। এই ভিউটাকে আমি ছাড়তে পারলাম না বন্ধুরা, তোমরা শুধু দেখো এই ভিউটা। এই ভিউটা ছাড়ার মতো না। রুট দেখেছো, দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। ডান দিকে একটা কলেজ আছে, B.Ed কলেজ।
ডান দিকে, কিন্তু এখানে কোনো, আচ্ছা হ্যাঁ আছে 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 আছে, এই যে কাটনা এটা বন্ধ করে রেখেছে আপাতত। এইখান দিয়ে তোমরা ক্রস করে সোজা চলে গেলে তোমরা বিএড কলেজ পেয়ে যাবে। বাঁদিকে হচ্ছে রথতলা, মানে হচ্ছে এখানে ওয়েবেল আইটি পার্ক সব হয়ে গেছে। ডান দিকে গেলে কল্যাণী, বামে গেলে খাঁচাপাড়া, সামনে গেলে আমরা এবার ঘুরবো ডান দিকে কল্যাণী। মানে খুব ভুলভাল রুট দেখাচ্ছে এই ম্যাপটা, দেখাচ্ছে কি জানো, যাবো না ওই দিক দিয়ে। দিয়ে দিয়েছে, টার্ন ইন্ডিকেটার মেরে আমরা ডান দিকে ঘুরে গেলাম। বন্ধুরা আমরা কল্যাণীর মধ্যে ঢুকে গেছি, সবাই এখানে টিফিন করছে। এই তো আই লাভ কল্যাণী, আই লাভ কল্যাণী বোর্ড পেয়ে গেছি। এবার ডান দিক দিয়ে ঘুরবো, যান 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 যান। এই ঘুরে এইবার এই দিকে ঢুকবো। ওকে, তো বন্ধুরা চলো এখানে আমি ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।